মাটির ছেলে হিসাবে, পূর্বাঞ্চলের ছেলে হিসাবে প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব, আপনারা সবাই দল মত ধর্ম জাতি সবকিছু ছেড়ে বাদ দিয়ে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে। আমরা নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত মরহুম মইনুল হক চৌধুরীর পর থেকে আজ পর্যন্ত সুনাইর মাটি থেকে কেউকে আমরা প্রতিনিধি হিসাবে নির্বাচিত করতে পারিনি। আমাদের লজ্জার বিষয়, আমাদেরকে প্রায় শুনতে হয় যে তোমাদের সুনাই থেকে কোনো লোক নেই। এই ধরনের বিভিন্ন প্রশ্নের সামনা করতে হয়। তাই আমি আপনাদেরকে বিনম্র অনুরোধ করব, আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে 119 নম্বর সুনাই সমষ্টিতে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছি। এই অঞ্চলের প্রত্যেকটা ভোট যাতে আমার পক্ষে আয়। আমার পক্ষে আসা মানে কি? আমাদের উন্নয়নের পক্ষে। আমার কিছু গ্যারান্টি রয়েছে যে আমি 5 বছরের সময়সীমার মধ্যে সুনাই সমষ্টিতে কোনো শিক্ষিত বেকার ছেলে মেয়ে থাকবে না। প্রত্যেকের কর্মসংস্থানের ব্যবস্থা করব। এইটা কোনো সরকার না, এইটা বেসরকারি ভাবে সম্পূর্ণ সায়েন্টিফিক ভাবে কিছুটা মডেল রয়েছে। এর মধ্যে একটা মডেল হলো চাইনিজ মডেল অফ ডেভেলপমেন্ট, যেটা আমাদের নেতা মন্ত্রীরা জানেন না। দিল্লির শ্রমশক্তি ভবনে হাজার হাজার কোটি টাকা রয়েছে, কিন্তু আসাম থেকে একটা প্রজেক্টও জমা পড়ে না। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো আমরা যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করি, আমাদের ভোটে যারা নির্বাচিত হয় ওরা আসলে ওদের গাড়ির পেছনে পেছনে দৌড়ানো, সকাল হলে ওদের বাড়িতে গিয়ে রাত 1টা-2টা অবধি ওদের বাড়িতে থাকা, এবং ওরা মহারাজের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আর ওনাদের রাজনীতি আপনারা সবাই দেখতে পাচ্ছেন, কে বিজেপি কে কংগ্রেস বুঝার কোনো উপায় নেই। একজন বন্দুক চালান, একজন বুলডোজার চালান। একজন বলেন আমাকে ভোট না দিলে, বলেছিলেন বিগত দিনে, আমাকে ভোট না দিলে এই আজান বন্ধ হয়ে যাবে, তো কি খুলে নেওয়া হবে। বর্তমানে উনি বলছেন যে কি সরকারের পক্ষে না থাকলে আমরা নাকি বাঁচতে পারবো না। তাই উনার সরকার, উনি সরকারের সঙ্গে থাকুন, উনি বাঁচুন। আমরা মরা বাঁচা সরকারের হাতে আমরা মনে করি না। আর একটা কথা দেখবেন, স্বাধীন ভারতবর্ষে অত্যন্ত নোংরা রাজনীতি চলছে বর্তমানে। আমরা অনেক বয়স হয়েছে, অনেক প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি, কিন্তু আমরা জানি প্রধানমন্ত্রী মানে কি একটা দেশের প্রধানমন্ত্রী। কিন্তু এখন দেখা যাচ্ছে বিজেপির প্রধানমন্ত্রীর আসনের মর্যাদা ভুলে বিজেপির হয়ে প্রচার চালিয়ে যান। আর আমাদের একজন মুখ্যমন্ত্রী রয়েছেন একেবারে মানে মানুষ হিসাবে যাকে অনেকেই গণ্য করেন না। নরাধম বলতে হবে, কথাবার্তার কোনো শ্রী নেই। সবসময় একটা বিশেষ ভাষা গোষ্ঠীর জনসাধারণকে আক্রমণ করা হয়, এবং আমাদের নেতারা প্রোটেকশন দিয়ে থাকেন সব সময় যে না, উনি যা বলছেন তা ভালো বলছেন। এই ধরনের কিছু একটা দালাল শ্রেণীর জন্ম হয়েছে। আপনাদের সবার জানা এই বিষয়গুলা, আমি বলতে যাচ্ছি না। আমি শুধু এই কথা বলবো, একটা সমষ্টির উন্নয়নের জন্য একজন এমএলএ যথেষ্ট, যদি তার ঠিক মতো জ্ঞান মেধা থাকে এবং তার ক্ষমতার সঠিক প্রয়োগ হয়। তাই আপনারা সতর্ক হন। আমি এত অঞ্চলের জনগণের কাছে আমার দাবি হিসাবে ভোট চাইবো, ভোট চাইছি। আপনারা ভিক্ষা হিসাবে সেই ভোটটা আমাকে দেবেন, আপনাদের আমানতটা। এরপরে আপনারা দেখবেন আমি কি করতে পারি। আমার যে জাগ্রত যুব শক্তি আজকে আমাদের পেছনে এসে দাঁড়িয়েছে, ওদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি তো ভেবেছিলাম গত 2-3 দিন থেকে আমি এরিয়ায় ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমার মনে হলো এই লোকগুলা যেন জীবন্ত লাশ, সবাই লাশ। আমরা যেমন মরা মুর্দা লইয়া ঘুরিয়া, সারা মুর্দা মুখে দি চাইতে বুঝে যায় গো কোন সময় মরতো নি না নি, ওগু মনে হয় মরিয়া আসছে, যে গা জুড়ে চলেন। এলা তো বাঁচা যেত না। বাঁচিতে হইলে আমরা সংগ্রাম করতে হইব, বাঁচতে হইলে আমরা বিভিন্ন কৌশল আয়ত্ত করতে লাগবে। আর তো প্রত্যেকটা কথা মাথায় রাখিয়া এরপরে দেখবা
রাজনীতির আমরা তারার উন্নয়ন উন্নয়ন এই করলা সেই করলা আমরা রাস্তা নামিয়ে উন্নয়ন দেখা যায় উন্নয়নের জার্কিংয়ে কোমর কোমর বিষ হইয়া গাড়ি গুড়া ভাঙ্গিয়া অবস্থা খারাপ ওলা উন্নয়ন গাড়ি এখন ঠিক মতো চলে না বাইক চলে না আগে ডিজেলটোর পিছে মানুষ বইতে এখন ডিজেলটোর পিছে বই না আর কতদিন পরে উন্নয়নের ধাক্কায় আর গাড়ি চলা লাগতো না আটিয়া চলা লাগতো একদম নির্লজ্জ লোকগুলা এই নির্লজ্জ নেতৃত্বের পিছিয়ে আমরা এখন কিতার লাগি যাই দরকারটা কিতা আমরা কিতা মিনিমাম জ্ঞান বুদ্ধি নাইনি এরা আজকে ও দল করে কালকে ও দল করে পরশু ও দল করে আবার আমরা দরিয়া নিছি যে প্রত্যেক মানুষ আবার এর সঙ্গে যাইব এইসব ব্যাপার সম্বন্ধে সতর্ক হইতে হইব আমরা সিদ্ধান্ত লই লইছি সংকল্পবদ্ধ হইছি এবং আমরার মধ্যে যারা এদিক সেদিক এখনো দ্বিধা দ্বন্দ্বতা চই আমরা আজকে আমি এই গ্যারান্টি দিতাম পারি আর যে আমরা সুনাই আসন্ন নির্বাচন ভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে আমি জয়ী হইমু আপনারা লগে রইতা আমরা যাতে আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতাম কারণ তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে কোন নেত্রী নাই ভারতবর্ষ বর্তমানে একমাত্র নেত্রী যাইন বিজেপির টক্কর দিয়া যাইতে ওয়েস্ট বেঙ্গল বুটাইলে দেখবা এখানে অমিত শাহ প্রধানমন্ত্রী এই সেই পুরা সেন্ট্রাল মিনিস্ট্রি লামি যায় পুরা ক্যাবিনেট লামি যায় সব কর্মকর্তা লামি যায় কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মানুষ এটা প্রতিরোধ করে কোন সময় এরা এরারে সুযোগ দেয় না আমরা এখানে নয় কিতা না এই এমএলএ এন লোকে গেলে না আমি লাভবান হইতাম না কয় এমএলএ কয়জন রে লাভবান করিয়া দিছু আমরা যে ভোট দেই কয়জন এমএলএ কয়জন রে লাভবান করিয়া দিছু হিসাবটা লইবা একবার কয়জন মানুষ এমএলএ এর ঘরে যায় এমএলএ এর উচিত আসলো জায়গায় জায়গায় গিয়া মানুষের লগে মিলা অন্তত পক্ষে আর পারলে না 60টা জেলা পরিষদ 60টা জায়গা স্থির করিয়া এখানে এমএলএ বইতো আসি মানুষ গিয়া তার লগে মিলতে এমএলএ এর বাড়িতে মানুষ দিত কেন এমএলএ এর বাড়িতে গিয়া ভোট দিছে নি না এমএলএ বাড়িতে গিয়া ভোট নিছি ভোটের কিটা কোনো মর্যাদা নাইনি হ্যাঁ রাইট হয়ে আইলে এমএলএ এর বাড়িতে লাইন ধরলা